ইব্রাহিম নবীর এই কোরবানির ঘটনাটা শুনলে হয়তো আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। ইব্রাহিম নবীকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্ন দেখায়, তোমার প্রিয় বস্তুটি কোরবানি দাও। তখন ইব্রাহিম নবী তারপরের দিন 100 উট কোরবানি দিল। আবার এর পরের রাতে স্বপ্ন দেখায়, হে ইব্রাহিম, তুমি আর তোমার প্রিয় বস্তুটি কোরবানি দাও। তখন ইব্রাহিম নবী আবারও 100 উট কোরবানি দিল। তারপর আবার পরের দিন স্বপ্ন দেখায়, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটি তুমি কোরবানি দাও। তখন ইব্রাহিম নবী বুঝে গেল তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দিতে হবে। তখন মা হাজারাকে সুন্দর করে কাপড় পরিধান করাইতে বললেন। তখন একটা নির্জন নিরিবিলি মিনাই পাহাড়ের মধ্যে নিয়ে গেল। সেখানে নিয়ে গেলে একটা পাথরের উপর শোয়াইয়ে হযরত ইসমাইলকে কুরবানি করে দিবে। তখন হযরত ইসমাইল বলে, আব্বাজান, আল্লাহর নামে কুরবানি হচ্ছে, আপনি আমার চোখ দুইটা বেঁধে দেন, হাত পা লসি দিয়ে ভালো করে বেঁধে দেন, কারণ আমি যখন আমাকে জবাই করবেন তখন হয়তো মৃত্যুর যন্ত্রণায় আমার পা আপনার গায়ে লেগে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবী ইসমাইলকে ছুরি চালাবে। এই সময় হযরতে জিবরিল আমিন আসতেছে আকাশ থেকে একটি জান্নাতি ডুব্বা নিয়ে। তখন ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করে দিবে। তখন হযরতে জিবরিল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সেটা শুনে ইব্রাহিম নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সূরের নিচ থেকে হযরত ইসমাইল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। হ্যাঁ, তাই সকল মুসলমানের জন্য ওয়াজিব তাকবীর বলা। আর ভিডিওটা তো শুনেছেন, সকল মুসলমানের কাছে শেয়ার করে জানিয়ে দেন। আমিন।